আমাদের অনেকেরই জানা আছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে, অনুনয় বিনয় করতে, সাক্ষাৎ করতে, দিদার লাভ করতে, মোলাকাত করতে। মুসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন, প্রতিমধ্যে এক যুবকের সাথে সাক্ষাৎ হলো। প্রতিমধ্যে এক যুবকের সাথে সাক্ষাৎ হলো যে সেই যুবকের হাত নাই, পা নাই, বিকলাঙ্গ। যুবকের হাতটা পিছনে নাই। এই যুবক মুসা আলাইহিস সালাম বলছে, ইয়া মুসা, মুসাকে বলছে, হে মুসা, তুমি কোথায় চলিতেছ? মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি তুর পর্বতের দিকে যাইতেছি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। তো বলছে যে তুমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে তুর পর্বতে যাইতেছো, আমার একটি আরজি আছে, আমার একটি অজুহাত আছে, যে অজুহাত, যে আরজিটা তুমি আল্লাহর কাছে পৌঁছায় দিবা, আল্লাহর কাছে শুনে আসবা, সে আরজিটা সম্পর্কে। সে আরজিটা কি? সে আরজিটা হলো, যুবক বলতেছে, আমার হাত নাই, আমার পা নাই, আমি কোনো কিছু নিয়ে চাই খাইতে পারি না, কেউ যদি আমাকে খাওয়াই দেয় আবার তারপরে খাইতে হয়, আমি নিজে চাই কিছু করতে পারি না, কেউ যদি সাহায্য না করে যাইতে পারি না, কেউ যদি আমাকে সাহায্য না করে, তুমি আল্লাহর কাছে আরজ রাখবা যে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য কেন আমাকে সৃষ্টি করে পাঠাইছে। যুবক বলতেছে যে আমার হাত পা কিছু নাই, অন্য কেউ যদি সাহায্য না করে আমি তো খাইতে পারি না, আহার আমার ভিতরে যায় না, আমি কিছুই করতে পারি না অন্যের সাহায্য ছাড়া। তো দুনিয়ায় আল্লাহ আমাকে কেন পাঠিয়েছে, কি উদ্দেশ্যে পাঠিয়েছে? এই প্রশ্নটার উত্তর মুসা, তুমি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আসবা। মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে। প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাম আবার রওনা হলেন। প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাম আবার রওনা হলেন। যাইতে 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 দেখলেন এক মহিলা মুসা আলাইহিস সালামকে দাঁড় করালেন যে আপনি কোথায় যাইতেছেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য তুর পর্বতে যাইতেছি। মহিলা বলল যে আমার একটি আরজি আছে, আমার একটি প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর তুমি আল্লাহর কাছ থেকে জেনে আসবা। বলছে, তোমার আরজিটা কি? সেই মহিলা তার আরজিটা পেশ করল যে আমি অসহায়, আমি চিন্তিত, আমি ব্যথিত, আমার অর্থ করি নাই, টাকা পয়সা নাই, আহার নাই, সমাজে দাম নাই, আমার কোন কিছু নাই, সব সময় পেরেশানির মধ্যে থাকি, চিন্তার মধ্যে ডুবে থাকি। এই চিন্তা, এই পেরেশানি কিভাবে লাঘব হবে, কিভাবে দূর হবে? তুমি তোমার আল্লাহর কাছে এই প্রশ্নটা করে উত্তরটা জেনে আসবা। মুসা আলাইহিস সালাম আরজিটা শুনল, তার প্রশ্নটা শুনল, শুনে আবার রওনা হলো। প্রতিমধ্যে আবার রওনা হলো। যাইতেছে যাইতেছে যাইতে 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 আবার এক যুবকের সাক্ষাৎ।
যুবক বলতেছে, ও মুসা তুমি কই যাইতেছো? তো বলতেছে, আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করতে যাইতেছি তুর পর্বতে। তো ওই যুবক বলতেছে আমার একটা আরজি আছে, আমার একটি প্রশ্ন আছে মুসা, যে প্রশ্ন তুমি আল্লাহর কাছে রেখে উত্তরটা নিয়ে আসবা। তা মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার আরজিটা কি, প্রশ্নটা কি? ওই ব্যক্তি বলতেছে, আমার এত ধন সম্পদ, এত টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোনো কিছুর দিকে অভাব নাই, আর সম্পদ একাধারে বেড়েই চলতেছে, একের পর এক সম্পদ হয়েই যাইতেছে, ধন দৌলত বেড়েই যাইতেছে। এর কারণ কি? কোনো কিছুই করতেছে না। অথচ এই ধন সম্পদের কারণে, এই অর্থকরী বাড়ার কারণে আমি আল্লাহ তাআলার ইবাদতে কষ্ট পাইতেছি, ইবাদত সঠিকভাবে আমি করতে পারতেছি না, হেরফের হয়ে যাইতেছি। তোমার কাছে আমার প্রশ্ন, যে তুমি আল্লাহর দরবারে গিয়ে এই আরজিটা রাখবা, এই প্রশ্নটা রাখবা যে কি করলে, কোন উপায় অবলম্বন করলে আমার এই সম্পদ কমবে, আর সম্পদ যখন কমে যাবে আমার মাথার চাপ কমে যাবে, আমার চিন্তা চেতনা দূর হয়ে যাবে, আমি আল্লাহর ইবাদত স্বাচ্ছন্দ্যভাবে করতে পারবো, আমি আল্লাহর ইবাদতে মশগুল হতে পারবো, আমি সকল কষ্ট দূর করতে পারবো। তুমি আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদটা করবে, আল্লাহ তাআলার কাছে এই প্রশ্নটা করে প্রশ্নের উত্তর জেনে আসবে। তা মূসা আলাইহিস সালাম তুর পর্বতে হাজির হইলেন। তুর পর্বতে হাজির হওয়ার পর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্নগুলো উত্থাপন করলেন। প্রশ্নগুলো উত্থাপনের পর প্রশ্নগুলোর উত্তর মূসা আলাইহিস সালাম সংগ্রহ করে আবার রওনা দিলেন, ব্যাক করলেন। তিনি যখন ব্যাক করলেন, ওই সেই